হ্যালো, কোর্সের এই পর্যায়ে আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত ইউনিটির যে সকল উইন্ডো সম্পর্কে জানলাম বা ইউনিটির যে সকল মোস্ট নেসেসারি প্যানেল বলেন, হায়ারার্কি, প্রজেক্ট উইন্ডো, ইন্সপেক্টর, কনসোল, সিন ভিউ, এই সমস্ত জিনিসগুলো আমাদের সব সময়ের জন্য কাজে লাগে। এজন্য আমরা এটা ডিটেলস জানলাম এবং পরবর্তীতে এসবের বাইরেও ইউনিটির আরো অসংখ্য উইন্ডো আছে যেগুলো আমরা কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় যখন আসবে তখন ব্যবহার করব। যেমন দেখেন, ইউনিটির প্যাকেজ ম্যানেজার নামে ডিফারেন্ট একটা উইন্ডো আছে, ইউনিটির অ্যানিমেটর নামে ডিফারেন্ট একটা উইন্ডো আছে, ইউনিটির অ্যানিমেশন নামে ডিফারেন্ট একটা উইন্ডো আছে, ইউনিটির মধ্যে আপনি দেখবেন লাইটিং নামে একটা উইন্ডো আছে এবং এটার মধ্যে অসংখ্য ফাংশনালিটিস আছে, প্রজেক্ট সেটিংস এর মধ্যে অসংখ্য ফাংশনালিটিস আছে। তারপরে আপনি যদি ইউনিটির একদম উপরে এই উইন্ডো বাটনে যান, উইন্ডো বাটনে যাওয়ার পরে দেখেন এখানে আপনার অসংখ্য উইন্ডোর অলরেডি নামের সাথে তার ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনালিটিস দিয়ে দেওয়া আছে। সো আমরা প্রত্যেকটাই এখন একবারে দেখব না, আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কাজের জন্য যতটুকু উইন্ডো বা যতটুকু ইউনিটি এডিটরের ইন্টারফেস জানার দরকার সেই জিনিসগুলো আমরা অলরেডি ডিসক্রাইব করছি। আপনারা এটি ভালোভাবে বুঝবেন, এটি আমাদের সব সময়ের জন্য কাজে লাগবে। এবং পরবর্তীতে যখন যখন আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট উইন্ডোর দরকার হবে তখন তখন আমরা এই ডিফারেন্ট উইন্ডো এই জায়গা থেকে উইন্ডোর যে এই জায়গা থেকে নিয়ে আসবো এবং নিয়ে আসার পরে সেটি কাজ করব এবং তখন সেটি সম্পর্কে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। এবং আরেকটা জিনিস সেটি হচ্ছে এই যে উইন্ডো বা ইউনিটির এডিটরটা আছে, এই এডিটরের ইউআইটা আপনি আপনার ইচ্ছে মতো আপনার কাজের সুবিধা মতো সাজিয়ে নেবেন। এমন না যে এখানে ইউনিটি ডিফল্ট যেভাবে দিছে সেভাবেই রাখতে হবে, এটা এমন না। আপনি আপনার মতো এই যে লেআউটটা আছে এই লেআউটটাকে সাজিয়ে নেবেন। আপনি উপরে রাইট বাটনে যান, রাইট বাটনে যাওয়ার পরে দেখেন এখানে অসংখ্য কয়েকটা অপশনস আছে। 2x3, আপনি যখন 2x3 ক্রিয়েট করবেন দেখেন এরকম একটা অপশনস আপনাকে দিয়ে দিবে যে এটা হচ্ছে তার একটা সেটআপ। আপনি যখন হচ্ছে 4 স্প্লিট করবেন দেখেন আপনাদের এই উইন্ডো বা লেআউটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি যখন ডিফল্টে যাবেন, ডিফল্টে এইটা হচ্ছে ইউনিটির ডিফল্ট। আপনি যখন ইউনিটি ফার্স্ট টাইম প্রজেক্ট ওপেন করেন তখন আপনাকে এইভাবে হচ্ছে একটা প্রজেক্টের এডিটর দেখাবে। বা আপনি যদি হচ্ছে এখানে চেঞ্জ করেন, টলে যান, তাহলে দেখেন এই যে অপশনস গুলো আছে আপনি এক একটা অপশনস এখানে জাস্ট চেক করতে থাকবেন। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা হচ্ছে আপনার মতো করে সাজিয়ে নেবেন। বা আপনি আপনার মতো করে একটা উইন্ডো সাজিয়ে নেবেন যে আপনি কোথায় কি জিনিস রাখতে চান। যেমন ধরেন এখানে গেম ভিউ আছে, এই গেম ভিউটাকে আপনি এখানে রাখতে চান না, আপনি হচ্ছে এইভাবে রেখে নিয়ে আসতে চান। বা যেই জায়গায় আপনি রাখতে চান সেই জিনিসটাকে তার মাথায় ধরার পরে, ধরেন ইন্সপেক্টর আপনি এখানে রাখতে চান না, আপনি এটাকে ধরে যেখানে রাখতে চান যেইভাবে রাখতে চান সেইভাবে হচ্ছে একে ডক করে রেখে দেবেন। ইউনিটি এডিটরের মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি যখন আপনার সাজানো সুন্দরভাবে হয়ে যাবে, যে আপনি সব উইন্ডো বা যে সকল আপনার নেসেসারি উইন্ডো আছে আপনি এখানে রাখতে চাচ্ছেন ওখানে রাখতে চাচ্ছেন, সব যখন সাজানো হয়ে যাবে আপনি সেটা করতে পারবেন। সেটি হচ্ছে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে ক্লিক করার পরে দেখবেন সেভ লেআউট নামে একটা অপশন আছে। সেভ লেআউট বাটনে যদি আপনি প্রেস করেন দেখেন আপনি ধরেন এটা আপনার মতো করে সাজাইছেন, আপনি এখানে আপনার মতো করে একটা নাম দিবেন। নাম দেওয়ার পরে আপনি যদি সেভ বাটনে ক্লিক করেন তাহলে এই যে উইন্ডো লেআউটটা এটা আপনার জন্য সেভ হয়ে থাকবে। যেমন আপনারা দেখেন এখানে আসার পরে আপনি দেখেন জিএম নামে একটা লেআউট ক্রিয়েট করা আছে। সো আমি যদি জিএম এ ক্রিয়েট করি দেখেন আমাকে অলরেডি আমি যেভাবে ইউনিটি এডিটরে কাজ করতে পছন্দ করি বা কমফোর্ট ফিল করি সেটার লেআউট কিন্তু আমি অলরেডি সেভ করে রাখছি। সো আমি যেভাবে সেভ করে রাখছি ইউনিটিতে ক্লিক করার সাথে সাথে সে কিন্তু আমাকে ওইভাবেই আমার উইন্ডোটাকে দিয়ে দিবে। সো এই হচ্ছে ইউনিটির বেসিক ইন্টারফেস সম্পর্কে ডিটেইলড আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।